আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার আরেকটি নতুন রেসিপিতে। আজকে আমি গরুর মাংস ভাজবো। এর জন্য আমি 1 কেজির চাইতে এখানে কম হবে মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়েছি 2 চা চামচ আদা রসুন ও জিরা বাটা, 1 টেবিল চামচ বাদাম বাটা। এখানে আমি পোস্তা বাদাম, চীনা বাদাম এবং কাজু বাদাম এই 3টা বাদাম নিয়েছি। দিয়েছি 1 চামচের মতো মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ ও টক দই। এগুলো দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ হাতে মেখেছি। মাখানোর পরে এটা আমি রেখে দিয়েছি কিছুক্ষণ রেস্টে। আমি এখন টক দইটা দিয়েছি। টক দই দিতে ভুলে গিয়েছিলাম, তাই একটু পরে দিয়েছি। টক দই দিয়ে ভালো করে হাতে মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, প্রায় আধা ঘন্টার মতো। রাখার পরে কিছুটা পানি বের হয়েছে। তারপর এগুলোকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিতে বলতে পারেন বা সেদ্ধ করেও বলতে পারেন। আমি ভালো মতন কষিয়ে নিয়েছি যাতে কোনো পানি না থাকে। এক্সট্রা পানি পুরোটা আমি ভালো করে কষানোর মাধ্যমে শুকিয়ে নিয়েছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিয়েছি। দেখেন চুলায় দেওয়ার পর আরও এক্সট্রা পানিগুলো বের হয়ে এসেছে। মাংসে প্রচুর পরিমাণে পানি থাকে। চুলা দেওয়ার কিছুক্ষণ পরে এই পানিগুলো বের হয়। আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে দিয়েছি যাতে কড়াইয়ের নিচে না লেগে যায় বা পোড়ো না লাগে। একেবারে মাখা মাখা করে কষানো হয়ে গেছে যখন, তখন আমি চুলো থেকে নামিয়ে নিয়েছি। নামানোর পরে আমি আরেকটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়েছি এটাকে ভেজে নেওয়ার জন্য। সরিষার তেলটা গরম হয়ে আসলে আমি কষিয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিয়েছি ভাজার জন্য। আস্তে আস্তে মিডিয়াম লো হিটে ভেজেছি যাতে পুড়ে না যায়। সুন্দর লালচে কালার করে ভেজেছি। এপিঠ ওপিঠ দোনো পিঠ ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি অনেকক্ষণ সময় নিয়ে ভেজেছি যাতে পুড়ে না যায় আর সুন্দর একটা কালার আসে। দেখেন কি সুন্দর লাল একটা কালার চলে এসেছে। এটা আপনি ভাতের সাথে, পোলাওর সাথে, পরোটা, নান, রুটি বা এমনিও খেতে পারেন। খুবই স্বাদের একটি রেসিপি। যার যার ভালো লাগবে আপনারা বাসায় ট্রাই করবেন, বা যারা খেয়েছেন আগে তাদের তো আর কিছু বলারই নেই। যারা এখনও এই রেসিপিটা ট্রাই করেননি বাসায় ট্রাই করতে পারেন। আমি সবগুলো মাংস এভাবে ভেজে নিয়ে একটি পাত্রে উঠে নিয়েছি। গরম গরম অনেক টেস্ট ছিল। আরও সরিষা দিয়ে ভাজার জন্য আরও স্বাদটা বেশি হয়েছে। দেখেন কি সুন্দর কালার হয়ে এসেছে। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবার কাছ থেকে আজ আমার এই ভিডিওর এই পর্যন্তই শেষ। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।